আজকের এই স্মরণ সভায় এসে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পর্কে আমরা অনেক কিছু জানি। তারপরে বহুত বড় বড় বিজ্ঞ মানুষদের কাছ থেকে অনেক কথা শুনেছি। আজকে বড্ড মনে পড়ছে, অনেক মিস করছি যে দেশের এই ক্রান্তি লগ্নে বেগম জিয়ার বেঁচে থাকাটা অত্যন্ত জরুরি ছিল। উনি সারা বাংলাদেশের মা, উনি গণতন্ত্রের মা। উনি নিজের জীবন বাজি রেখে ওনার যখন ফ্যামিলি লাইফ ছিল তখন থেকেই জিয়াউর রহমানের সাথে হাত ধরেই তিনি রাজনীতির মাঠে ঘুরে বেরিয়েছেন। কিন্তু যখন জিয়াউর রহমান মারা যান তারপর থেকে যখন ওনাকে মন্ত্রিপরিষদ থেকে আহ্বান জানানো হয় দলের হাল ধরার জন্য, তখন থেকেই তিনি একনিষ্ঠভাবে মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের কল্যাণের জন্য উনি নিবেদিত প্রাণ হিসেবেই আমরণ কাজ করে গিয়েছিলেন। আজ অবধি তাকে বাংলার মা হিসেবেই সবাই দলমত নির্বিশেষে, কোনো একক দলের ভিত্তিতে তো নয়, এটা দলমত নির্বিশেষেই ওনাকে জনগণের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মা মাটি হিসেবেই সবাই চিনে। এদেশের গণতন্ত্রের মা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক অতন্ত্র প্রহরী চেয়ারম্যান। আজ আমরা হারিয়েছি গণতন্ত্রের মাকে। আগামীতে আশা করি তারই শোকসভার থেকে এসে বলব, আগামীতে আমরা যাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই কর্মকাণ্ডকে, তার অসম্পূর্ণ কর্মকাণ্ডকে তারই সুযোগ্য পুত্র জনাব জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান পূর্ণ করবেন ইনশাল্লাহ। বিরোধী রাজনীতি করে মানুষের মাঝে যে এত জনপ্রিয় হয়েছেন সেটা আসলে অতুলনীয় ভাষায় প্রকাশ করার মতো না। কেননা আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন আওয়ামী লীগ সর্বপ্রথম বকশিবাজারে যে অবৈধ একটা রায় দিয়েছিল, তাকে কারাগারে নিক্ষেপ করেছে, সেখান থেকে তাকে বিভিন্ন অফার দেওয়া হয়েছিল যে রাজনীতি থেকে সরে যাওয়া, দেশ থেকে সরে যাওয়া, এবং তাকে অনেক সুবিধা দিবে এবং সে রাজনীতি থেকে এই হাসিনার সাথে যে মিলমিশ করে রাজনীতি যেটাকে, সেটা তিনি আপোষ করেন নাই। তিনি সেই জন্য আপোষহীন একজন নেত্রী এবং অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। অন্যায়ের বিরুদ্ধে তিনি তার কণ্ঠ অত্যন্ত ছিল, জাগ্রত ছিল, এবং দেশবাসী এক সময় তার কণ্ঠ রেখে এই দেশের মানুষ এই 24-এর গণ অভ্যুত্থান ঘটেছে ছাত্র জনতার মাধ্যমে। এবং সর্বশেষ যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ভাষণটি দিয়েছিলেন যে হিংসা নয়, যে প্রতিশোধ নয়, টোটালটাই ছিল বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য। উনি ছোটোবেলায় থেকে, আমি যখন স্কুলে পড়ি তখন উনি ইন্টারমিডিয়েট পর্যন্ত উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন, যেটা এখন জনাব তারেক রহমান আবার সেই ধারাবাহিকতায় নিয়ে আসবেন বলে আমাদের জনগণের সামনে প্রতিশ্রুতি দিয়েছেন।